আমরা যারা মাঠে কাজ করি, আমরা যে কতটুকু বিপদে আছি এবং থাকব এটা আল্লাহ রাসূল ভালো জানেন। আমরা বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন, আমরা কে কোন দলে আছি, কে কোন পার্টিতে আছি। আমার একটা নাত শরীফ একটা খারিজি ছেলে নকল করেছে, তাই বড়ুরা, কুমিল্লা বড়ুরা থেকে একটা ছেলে, অনেকেই তো প্রতিবাদ করছে, তার মধ্যে একটা ছেলে প্রতিবাদ করছে, আর একটা ছেলে কমেন্ট করছে যে তুমি অলিউল্লাহ সাহেবের পক্ষে এত কিছু লোকছো, ওনাকে তুমি জানো নি, উনি কে? উনি নুরি সাহেবের গ্রুপের লোক। এই দুঃখটা কোথায় রাখবো? আমরা তো নুরি সাহেব বুঝি না, আমরা সুন্নি জামাতের লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, কথা ঠিক কিনা? কিন্তু আজকে এই যে একটা কথা যে ওনার গজল নিয়ে, নাত শরীফ নিয়ে কে কি করলো না করলো, তুমি এত কিছু লেখো কেন? উনি তো নুরি সাহেবের গ্রুপের লোক। অথচ আমি কখনো, এটা কেউ বলতে পারবেন কিনা আমি জানি না, আমার মুরব্বীরা যারা আছেন এবং আমার মহব্বতের যারা আছেন, জুনিয়র, আমার বয়সে কম, আমার অনেক পরে মাঠে আসছেন, আমার মনে হয় যে ভাগাভাগির যে কথাটা, এটা কোনো জায়গায় সরাসরি তো নাওই, বরঞ্চ ইঙ্গিতেও কি কোনো জায়গায় কোনো কিছু বলছি কিনা এটা আমার সন্দেহ আছে। কিন্তু দেখেন, একটা বাচ্চা পড়ে, আমি বড়ুয়ার মাঠে ঈদগাহ ময়দানে আমাদের দেলোয়ার হোসেন নাইমি সাহেবের দাওয়াতে ছাত্র সেনার মাহফিলে গেলাম। আমি বলতে বাধ্য হয়েছি, তোমাদের কার কি বয়স? যারা আজকে ফেসবুকে লেখালেখি করছো, যারা ইউটিউবে লেখালেখি করছো, তোমাদের বয়স কার কত? যাদের বিরুদ্ধে লেখছো এরা তো প্রত্যেকেই সুন্নি জগতে কিছু না কিছু খেদমত করেছে। তোমার তো সমালোচনা করার অধিকার নাই। তোমাকে অধিকার দিল কে? তুমি কয় দিনের ছেলে? তোমার বয়স কত? তোমাদের বয়স কত? যাদের সমালোচনা করছো তারা কোন জায়গার, তারা কোন পর্যায়ের, তারা কতটুকু খেদমত এই সুন্নি জগতের জন্য দিয়েছে। এবং বেঁচে থাকলে দোয়া করি তাদেরকে আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক। তারা বেঁচে থাকলে আরো কত খেদমত করবে ইনশাআল্লাহ। কিন্তু তোমার মতো বাচ্চা, 17-18 বছরের ছেলে, 19 বছরের ছেলে, কারণ আমরা তো ফেসবুক আমি চালাই না, কিন্তু আমার খাদেম যারা ওরা তো চালায়, এক একজনের চেহারা দেখলে বোঝা যায় 19 বছরের ছেলে, 17-18 বছর, 16 বছরের ছেলে, তারা নুরি সাহেবের মতো আলেমের বিরুদ্ধে লেখে, মতিন সাহেবের মতো আলেমের বিরুদ্ধে লেখে, মাঝবান্ডার দরবার শরীফের পীর সাহেব হুজুরের বিরুদ্ধে লেখে, গাজীপুরের আব্দুল্লাহ পীর সাহেবের বিরুদ্ধে লেখে, বদরপুরের পীর সাহেবের বিরুদ্ধে লেখে। অথচ এই বাচ্চা তো এখনো মুরিদ হওয়ার উপযুক্ত হয় নাই। লিখবে তো দূরের কথা, সে কোনো জায়গায় যদি সত্যি কিনা আগের পীর মাশায়েখরা যেভাবে সিলসিলা চালিয়েছেন, সহসা একটা লোককে মুরিদ বানায় নাই, সেই সিলসিলা যদি আবার চালু হয়, এই ধরনের ছেলেরা তো এখনো মুরিদ হওয়ারও উপযুক্ত হয় নাই। অথচ তারা পীর মাশায়েখদের বিরুদ্ধে দেদারসে ফেসবুকে ছাড়ছে। তা আমি অনুরোধ করব, আকুল আবেদন করব আলা হযরত কনফারেন্সে, আমি সকল মুরব্বীদের পায়ে হাত রেখে বলবো, সকল মুরব্বীদের পায়ে চুমো দিয়ে বলতে চাই, যেহেতু একতাই শক্তি, একতাই বল। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে ঐক্য থাকার জন্য অনেক কিছুই বলে গেছেন। আমি অনুরোধ পায়ে হাত দিয়ে বলে যাই, আমরা কিভাবে ঐক্য হতে পারি, কিভাবে আমাদের ঐক্য করা যায়, এটা মুরব্বীদেরকে পায়ে হাত রেখে বলে গেলাম। আমার এই কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আর হুজুর কেবলার সাথে আমি একটু কণ্ঠ মিলাবই, সেটা হলো আজকে সুন্নিরা অনেকে শিয়া হয়ে যাচ্ছে। আমরা আহলে বায়াতদেরকে অবশ্যই মহব্বত করতে হবে, সেটা শিয়াদের মতো নয়। আমরা অবশ্যই আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে, সেটা শিয়াদের মতো। এই বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।